চিকেন কি দিয়েছিল? রামেন নিয়েছি। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভ্লগস উইথ মিনা। আমি মিনা, আর শুভ সকালের আর একটা শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভ্লগটা আমি শুরু করছি। আশা করছি তোমরা যে যেখানেই আছো সকলেই ভালো আছো, আর আমিও ভালো আছি। কি বলবো, এই কদিন ধরে কর্তামশাইয়ের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার ডিউটি। তো কর্তামশাইয়ের ডিউটি মানে আমারও সকাল সকালে লেগে পড়ি ডিউটি নিয়ে। তো এই যে ছাতু খেতে বেশ সুবিধা হয় বলে এই কয়েকটা দিন সকালবেলা কর্তামশাইকে ছাতুই দিচ্ছি। তো যাই হোক, ছাতুটা তো দিয়ে দিলাম। এরপরে কর্তামশাই চলে গেল স্কুলে। তারপরে এই যে এখন চলছে এই যে বেডশিটগুলো, এগুলো পরিষ্কার, এগুলো মানে গুছিয়ে রাখা। তো ঘুম থেকে উঠে মশারি টশারি কিছুই খুলিনি, আগে ওই কর্তামশাইয়ের জন্য ছাতুটা রেডি করে দিয়েছিলাম। তো কর্তামশাই তো চলে গেল একদম খুব সকালে 7টার মধ্যে। তারপরে আমি এখন এই যে ঘরটা ঝাড় দিয়ে বিছানাটাকে এখন পরিষ্কার করছি। আর সকাল সকাল হতে হতে আমি কিন্তু এই জানলা টান্নার পর্দাগুলো একদম খুলে দিই। পর্দাগুলো খুলে দিয়ে একদম চললো সন্ধ্যা পর্যন্ত। তারপরে 4টা বাজতে বাজতে আবার যেরকম ওই আগের মতোই জানলা টান্নাগুলো সব বন্ধ করে দিই। সকালের হাওয়া বাতাস একদম যতক্ষণ খোলা থাকবে ঘরের ভিতরে ঢোকে। আর আমাদের যেহেতু এই পূর্ব সাইডটা, তো রৌদ্রটা বেশ ভালোই ঘরের ভিতরে হয়, খুব ভালো লাগে। তা আমি একদম এই যে টোটালি একদম জানলাগুলো খুলে দিই, পর্দাগুলো খুলে রাখি। তারপরে যাই হোক, বিছানাটা তো এদিকে গুছিয়ে নিলাম। তারপর ওই ঘরেরও মেয়েদের ঘরেও আছে, ওইগুলোকে এখন কুটিয়ে নিব। আর কর্তামশাইয়ের ডিউটি, তারপরে মেয়ের পরীক্ষা, বড় মেয়ের পরীক্ষা। যা এই কয়েকটা দিন যে চলছে না আমার উপরে, কি বলবো। তো দেখো, বিছানাটাকেও এখানে পরিপাটি করে রাখলাম। তারপরে চলে আসলাম আবারও রান্নাঘরে। একটু বসে বসে চা তো খেতে হবে, তাই না? তো চা খাওয়া হয়নি যেহেতু, আর বড় মেয়ে ঘুম থেকে উঠে গেছে। এবারে দুজনের জন্য চা, ওকেও দিব চা আর আমিও নিজে খাবো চা। তারপরে এই যে দেখো, দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন কিন্তু এই যে রুটি দিয়ে চাটা খাওয়া হচ্ছে। এই চা আর রুটি খেয়ে দিয়ে তারপরে আবার যেসব এঁটো বাসনগুলো আছে ওগুলোকেও এখন পরিষ্কার করে রাখবো। তা আগে শান্তিভাবে এই যে চায়ের সাথে ডুবিয়ে ডুবিয়ে রুটিটা আগে খায়। যাই হোক, চা আর রুটি খাওয়া দাওয়া করে এইবারে নেমে পড়লাম কাজে, মানে আসল কাজে। আসল কাজে বলতে এই যে রান্না বান্না, এটা তো মাস্ট করতেই হবে। তো কর্তামশাই তো অত সকালবেলা খেয়েও যায়নি, ওই চলে গেল। এবার ধীরে সুস্থে করছি আমাদের জন্য। তো একটা বাঁধাকপি ছিল, ওটাই কেটেছি, বাঁধাকপি রান্না করছি। আর কয়েকটা বেগুন আছে, এই দেখো বাঁধাকপি হতে হতে এবারে যে বেগুন আর আলু আর একটু টমেটো দিয়ে বেশ সুন্দর করে মাখা মাখা একটা তরকারি করব। আর ডাল করব, ব্যাস এটাই। আর এই কয়েকটা দিন একটু রান্নার ঝামেলা নেই যদিও, তবুও রাত্রেবেলা কর্তামশাই তো খাবেই। তো এই দেখো, একবারে রাত্রেবেলার জন্যই এই সব তরকারিগুলো করে রাখতেছি। দুপুরবেলা আমাদেরও হবে, রাত্রেবেলাও এগুলোই হয়ে যাবে। এরপরে দেখো একদম চলে আসলাম, আমার কিন্তু অলরেডি স্নান টান অনেকক্ষণ আগে আমি করে নিলাম। তারপরে তো আর ব্যস্ততার চাপে ক্যামেরার সামনে আর আসতেও পারিনি। কাপড়গুলো অনেকক্ষণ আগে কেচে টেচে রেখে দিয়েছিলাম। তো আর কাপড়গুলো তখন আর পরে রোদ্রে দিতেও পারিনি। একেবারে রান্না টান্না সেরে বাসন টাসন মেজে এই যে এখন চলে আসলাম ছাদে কাপড়গুলো মেলে দিতে। সকাল সকাল কাপড়গুলো মেলে দিই, কারণ আবার বেশি বেলা হয়ে গেলে কাপড়গুলো শুকাতেও চায় না। তো এই যে এখন টাইম পাইলাম কাপড়গুলো মেলানোর জন্য, কি আর বলবো।
দুটো বিস্কুট। আর কি আছে? ও, তো নারকেল বলেছিলাম, তো নারকেল। এগুলোই বাজার করে নিয়ে এসছে খাওয়ার জিনিস। এটা কি? দেখি দেখি কি আছে, দেখি কি চিকেন কি দিয়েছিল? রামেন নিয়েছি। আর কি আছে? এইসব এগুলো। দিদি নিয়েছে আলাদা, দিদি বিস্কুট দিয়েছে। রাখ। দাঁড়ো দাঁড়ো খাই। আমার জন্য নারকেল। আর এই যে এতগুলো চকলেট। বাপরে, দে। কোনটা খাবো? আর এরপরে আমি আবার রান্নাঘরে চলে আসলাম। খাওয়ার পালা। আবার একটু বেগুন ভাজা, বেগুনের তরকারি করেছিলাম তখন, বাঁধাকপি, ডাল। আবার মেয়ে বলছে যে এখন পাঁপড় ভাজা করে দাও। কী আর বলবো। আর ওদিকে তো মেয়েরা ওদের খাওয়ার জিনিসগুলো কিনে নিয়ে এসেছিলো, একটু বসে বসে খেয়েও ছিলাম। ওই বিস্কুট টিস্কুট কী সব, ওগুলো খেয়েছি। তো এইবারে আবার দুপুরবেলার লাঞ্চে তো বলছে যে মা একটু ভাত গরম করে দাও, আর গরম গরম একটু পাঁপড় ভাজা খাবো। তো পাঁপড় ভাজা হয়ে গেল। আর আবারও সে একটু সকালবেলা রান্না, তো ওইগুলোকে আবার একটুখানি গরম করছি। তো ডাল, ওই বেগুন, বাঁধাকপি, ওটা আর একটু গরম করে এখন সবাই মিলে একসাথে খাবো। আর পাঁপড় ভাজা করতে করতে খেতেও একটু বেশ ভালোও লাগে। তো কি বলবো। আমি এবারে চলে আসলাম ছাদে একদম সন্ধ্যার আগে আগে। জাস্ট একটু সন্ধ্যা হবে তার আগে আগে ছাদে চলে আসলাম। শ্যাম্পু করেছিলাম, শ্যাম্পু করার পরে আর এখানে ইয়েটা লাগাতে ভুলে গেছি, হেয়ার সিরাম। তো একবারে ছাদে চলে আসলাম, আর কর্তামশাইও স্কুল থেকে চলে আসলো। তো এসেই আবার ওই বলতেছে গাছে জল দাওনি, গাছে জল দাওনি। তা আমি আবার ওর বিরক্ত হয়ে আমি ছাদে চলে আসলাম। তো একেবারে এই যে চুলের মধ্যে হেয়ার সিরামটা লাগাচ্ছি, চুলও আঁচড়ায় নেব। চুল আঁচড়ায় নিয়ে তারপরে ওই যে কাপড়গুলো আছে ওই কাপড়গুলো তুলে নিয়ে গাছে জল দিয়ে একদম ছাদের গেটটা লক করে দিয়ে নিচে নেমে যাব। হ্যাঁ, তো সারাদিনে হলো চুলে সিরাম দেওয়ার টাইম পাইনি সত্যি কথা বলতে। তো এই যে এখন এই সন্ধ্যার সময় চুলে সিরাম দিয়ে আঁচড়াচ্ছি, কী বলবো, আর কিছু করার নেই। আর এইবারে কোমর বেঁধে নেমে পড়লাম গাছে জল দিতে। কি বলবো, সংসারের হাঁড়ি কড়াই থেকে শুরু করে আর গাছে জল দেওয়া থেকে শুরু করে সমস্ত কাজেই পরিপাট করতে আমার ভীষণ ভালোও লাগে। আর কি করব, আমি ছাড়া তো আর কেউ করার নেই, করতেই হবে। তো এই যে গাছে এখন জল দিচ্ছি, আর জল না দিলে আবার কর্তামশাই আবার বলবে গাছে জল দাওনি, সারাটা দিন কী করেছো, এই করেছো। মানে প্রতিদিন গাছে জল দেওয়া চাই, কিচ্ছু করার নেই। তাহলে আজকের মতো এই পর্যন্তই, আর ভিডিওটা বড় করব না। তো আমি গাছে জল দিয়েই আজকের এই ভিডিওটা শেষ করছি। আর যে যেখান থেকে দেখছো আজকের আমার ভিডিওটা, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর পারলে পরে প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। তাহলে আজকের মতো এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও কোনো এক নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে চলে আসবো। টাটা, বাই বাই।